নির্বিচারে ইসরায়েলি গণহত্যা সহ স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের দাবিতে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে ফিলিস্তিনের পতাকা উত্তোলন, পদযাত্রা ও ছাত্র সমাবেশ করেছে ছাত্রলীগ। কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে এই কর্মসূচি পালন করা হয়। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একই দাবিতে সমাবেশ করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। এ সময় ছাত্রলীগ সভাপতি বলেন, ফিলিস্তিনে ইসরায়েল কর্তৃক গণহত্যার স্বীকৃতি দিয়ে মানবতা বিরোধী বিচার করতে হবে। আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। ফিলিস্তিন মুক্ত করো, গণহত্যা বন্ধ করো। সোমবার এমন স্লোগান চলে বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মুখে মুখে। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিশ্বব্যাপী চলমান ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ ছাত্রলীগ। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ডাবির ছাত্রলীগ সহ বিভিন্ন কলেজ ইউনিটের ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হয় একে একে। এ সময় ফিলিস্তিনের জয় হোক নামে নানা স্লোগান দিয়ে মুখরিত করে রাখে ক্যাম্পাস প্রাঙ্গণ। পরে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে ফুলার রোড, কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে রাজু ভাস্কর্য পর্যন্ত পদযাত্রা করে সংগঠনটি। ছাত্রলীগের নেতাকর্মীরা বলেন, ফিলিস্তিনের দুর্দশা হৃদয় দিয়ে উপলব্ধি করি। সবাই একটি জায়গা থেকে আমরা সমবেত হয়েছি, সেটা হচ্ছে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হোক। ফিলিস্তিনের মধ্যে যে বর্বরচিত গণহত্যা যারা চালাচ্ছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। সমাবেশে অংশগ্রহণকারী ফিলিস্তিনের শিক্ষার্থীরা বলেন, ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনিদের মৌলিক অধিকার হরণ করেছে, চালাচ্ছে নির্বিচারে গণহত্যা। ইসরায়েলের হামলায় আমাদের অনেক ভাই বোন নিহত হয়েছে, আহত হয়েছে অনেকে। বাংলাদেশি শিক্ষার্থীদেরকে আমরা ধন্যবাদ জানাই ফিলিস্তিনিদের পাশে থাকার জন্য। ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি জানিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের শীর্ষ নেতারা বলেন, গণহত্যার স্বীকৃতি দিয়ে মানবতা বিরোধীদের বিচার করতে হবে। নারী এবং শিশুদেরকে যারা নির্বিবাদে হত্যা করছে তারাও একই সঙ্গে ওয়ার ক্রাইমের অভিযোগে তারা অভিযুক্ত, তারাও মানবতা বিরোধী অপরাধের সঙ্গে সম্পৃক্ত। ইন্টারন্যাশনাল কোর্ট অফ ক্রাইমস অ্যান্ড ট্রাইব্যুনালে তাদেরকে বিচারিক প্রক্রিয়ার আওতায় এনে এই মানবতা বিরোধী বিচারের প্রক্রিয়া নিষ্পন্ন করতে হবে। ফিলিস্তিনি নাগরিকরা স্বাধীনতার জন্য যে আক্ষেপ, তাদের যে ত্যাগ, তাদের যে তিতিক্ষা, তাদের যে চেষ্টা, সেটাকে আমরা সম্মান জানাই। এদিকে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে ফিলিস্তিনের পতাকা উত্তোলন, পদযাত্রা ও ছাত্র সমাবেশ করেছে সংগঠনটি। গাজীপুর, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সমাবেশ শেষে বক্তারা বলেন, নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠায় রাজপথে থাকবে ছাত্রলীগ। ফিলিস্তিনের উপর যে অত্যাচার নিপীড়ন চলতেছে তার জন্য আমরা মিলে আন্দোলনে নেমেছি। বাংলাদেশ ছাত্রলীগের উদ্যোগে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে আজকে একযোগে পালিত হয়েছে। যতদিন ফিলিস্তিনি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাবে না, ততদিন বাংলাদেশ ছাত্রলীগ নানা কর্মসূচির মধ্যে দিয়ে প্রতিবাদ জানাবে বলেও জানান তারা। বিপুল দেবরায়, RTV, ঢাকা।